আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আজ আমি আপনাদের জন্য একটি ছোট গল্প শোনাব, যে গল্প আমাদের ঈমানকে একটু হলেও বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ ছেলে, তার নাম ছিল রহমান। রহমানের বাবা একজন কৃষক ছিলেন এবং মা ছিলেন একজন সাধারণ গৃহিণী। তাদের সংসার খুব ধনী ছিল না, কিন্তু তারা সবসময় আল্লাহর ওপর ভরসা রাখতেন। রহমান ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার জীবনে অনেক কষ্ট ছিল। কখনো ফসল নষ্ট হয়ে যেত, কখনো ঘরে খাবার কম থাকত। অনেক সময় এমনও হয়েছে যে রাতে তারা পেট ভরে খেতে পারেনি। তবুও রহমানের মা তাকে সবসময় বলতেন, বাবা, কখনো হতাশ হোজো না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের ভুলে যান না। এই কথাটা রহমানের হৃদয়ে গেঁথে গিয়েছিল। একদিন রহমান বাজারে যাচ্ছিল। পথে সে দেখল একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন। বৃদ্ধ লোকটি খুব অসুস্থ এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। রহমানের কাছে তখন মাত্র কিছু টাকা ছিল, যা দিয়ে সে তার পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিল। সে কিছুক্ষণ চিন্তা করল, যদি এই টাকা দিয়ে সে বৃদ্ধ মানুষটিকে খাবার কিনে দেয়, তাহলে তার নিজের পরিবার হয়তো সেদিন ভালো করে খেতে পারবে না। কিন্তু রহমান মনে মনে ভাবল, যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানুষটিকে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করবেন। এই ভেবে রহমান সেই টাকা দিয়ে বৃদ্ধ লোকটির জন্য খাবার কিনে দিল। বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। বৃদ্ধ বললেন, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে তুমি কল্পনাও করতে পারবে না। রহমান শুধু হাসল এবং মনে মনে বলল, সবকিছুই আল্লাহর হাতে। সেদিন সে খালি হাতে বাড়ি ফিরে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ি ফিরে সে দেখল তার এক আত্মীয় শহর থেকে এসেছে এবং তাদের জন্য অনেক খাবার ও কিছু টাকা নিয়ে এসেছে। রহমান অবাক হয়ে গেল। সে তখন বুঝতে পারল, আল্লাহ সত্যিই তার বান্দাদের কখনো নিরাশ করেন না। এরপর থেকে রহমান সবসময় মানুষের উপকার করার চেষ্টা করত। সে নামাজ পড়ত, আল্লাহকে স্মরণ করত এবং সবসময় ধৈর্য ধরত। কিছু বছর পর রহমান পরিশ্রম করে গ্রামের সবচেয়ে সফল কৃষকদের একজন হয়ে উঠল। তার জমিতে সবসময় ভালো ফসল হতো। গ্রামের মানুষ তাকে সম্মান করত। কিন্তু রহমান কখনো অহংকার করত না। সে সবসময় বলত, আমি কিছুই না, সবকিছুই আল্লাহর দয়াগী। একদিন গ্রামের কিছু তরুণ রহমানকে জিজ্ঞেস করল, ভাই, আপনার জীবনের সফলতার রহস্য কি? রহমান শান্তভাবে বলল, রহস্য খুব সহজ। আল্লাহর উপর ভরসা রাখো, মানুষের উপকার করো আর ধৈর্য ধরো। যখন তুমি আল্লাহর জন্য কিছু করবে, তখন আল্লাহ তোমার জন্য এমন কিছু করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা শুনে গ্রামের অনেক মানুষ নতুন করে আল্লাহর দিকে ফিরে এল। তারা বুঝতে পারল, দুনিয়ার সবকিছু সাময়িক, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে মানুষ কখনো একা থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা যখনই কোনো সমস্যায় পড়ি, তখন অনেক সময় হতাশ হয়ে যাই। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে তার রব সবকিছু দেখছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই আমাদের উচিত সবসময় নামাজ পড়া, আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষের উপকার করা। মনে রাখবেন, দুনিয়ায় আমরা যতই কষ্ট পাই না কেন, যদি আমাদের ঈমান শক্ত থাকে তাহলে আমরা কখনো হারব না। আল্লাহ যেন আমাদের সবার ঈমান আরও মজবুত করে দেন এবং আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।